কখনো কি মনে হয়েছে একটা সাধারণ রান্নার ভেতরেও লুকিয়ে থাকতে পারে একটা গল্প নদীর, একটা গল্প মাটির, আর একটা গল্প ভালোবাসার। আজ আমি তোমাদের নিয়ে যাব সেই গল্পের ভেতরে, যেখানে ট্যাংরা মাছ আর শিমের বিচির একসাথে তৈরি করে জাদুকরি এক স্বাদ। চলো তাহলে শুরু করি আজকের সেই গল্প। অনেক অনেক বছর আগে একটা ছোট গ্রাম ছিল নদীর ধারে, যেখানে সকাল শুরু হতো পাখির ডাকে আর রাত শেষ হতো চাঁদের আলোয়। সেই গ্রামে একটা বিশ্বাস ছিল, প্রকৃতি যা দেয় তার মাঝেই লুকিয়ে থাকে আসল সুখ। একদিন ভোরবেলা এক জেলে নৌকা নিয়ে বের হলো নদীতে। নদীর কুয়াশার ভেতর থেকে সে তুলে আনলো কিছু ট্যাংরা মাছ। অন্যদিকে একই সকালে একজন মা তার উঠানে বসে শিমের বিচি ছাড়াচ্ছিলেন, আর হাতের ছোঁয়ায় প্রতিটা বিচি যেন জীবন্ত হয়ে উঠছিল। দুটো আলাদা গল্প, একটা নদীর আর একটা মাটির। সন্ধ্যা নামলো ধীরে ধীরে, চুলায় আগুন জ্বলল, আর শুরু হলো সেই রান্না। প্রথমে কড়াইয়ে পড়লো সরিষার তেল, আর গন্ধ ছড়িয়ে গেল চারদিকে, যেন পুরনো দিনের কোনো স্মৃতি ফিরে এলো। তারপর পেঁয়াজ রসুন আর মশলার উষ্ণতায় তৈরি হলো একটা অন্য রকমের জগৎ। মশলা কষানোর এক পর্যায়ে প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছিল শিমের বিচি, পরে দিল ট্যাংরা মাছ। এই মুহূর্তেই নদী আর মাটির গল্প এক হয়ে গেল। ধীরে ধীরে ফুটতে থাকলো রান্না, আর তার সাথে ফুটতে থাকলো স্মৃতি, ভালোবাসা আর এক অদ্ভুত শান্তি। গ্রামের মানুষ একে বলতো মনের রান্না, কারণ এই রান্না শুধু পেট ভরাতো না, এটা মন ভরিয়ে দিত। এক প্লেট গরম ভাতের সাথে এই রান্না খেতে মানুষ ভুলেই যেত তাদের সব ধরনের কষ্ট। আজ
সেই পুরনো দিনের জাদু আবার ফিরে এসেছে। একই স্বাদ, একই অনুভূতি, শুধু সময়টা বদলে গেছে। আমিও তাই এই রান্নাটা নিয়ে চলে এসেছি আমার মনোহর কিচেনে। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমিও পিছিয়ে নেই। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রান্না আমারও মনে আছে। আমি চাই আপনারাও এই রান্নাগুলো বাসায় তৈরি করে খাবেন। এতে করে স্মৃতি, ভালোবাসা এবং মধুর সম্পর্কের সৃষ্টি হবে। গল্প করতে করতে রান্না করা শেষ হয়ে গেল। যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে মনোহর কিচেনকে ফলো করে দিও। কারণ এখানে শুধু রান্না না, প্রতিটা ভিডিওতে লুকিয়ে থাকে এক একটা গল্প, এক একটা অনুভূতি। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।